প্রত্যেকটা তৌহিদি জনতার ভেতর দেখা গেছে সেই আগের মতো লুঙ্গি আর টুপি বাহিনী, যারা 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গের বুকে টিএমসির নেতৃত্বে একটি জিহাদি সরকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কথা বলতে গেলে সেখানে কোনো ছাত্র ছিল না, সব পার্টির লোকগুলো ছিল। এখন ককরোচ পার্টি হোক বা যেই পার্টি হোক, এমন যদি একটি স্পষ্ট বিরোধী দল ভারতবর্ষের রাজনীতিতে আবির্ভূত হয় তাহলে তার জন্য আমাদের অভিবাদন রইল। ককরোচ জনতা পার্টির আন্দোলনে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেখানে দেখা গিয়েছিল কলকাতা পুলিশ সহ সাংবাদিকরাও কিন্তু নিগ্রহ হয়েছিলেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুরো কলকাতা জুড়ে, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু উত্তেজনা ছড়িয়েছিল। এবং আজকে কলকাতার বুকে ধর্মতলায় শিক্ষকর্মী সমিতি এবং এভিবিপির সমর্থনে আজকে একটা সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে আমরা উপস্থিত রয়েছি এবং সেখানে একটা বিরল ঘটনা দেখা গিয়েছে। সেই বিরল ঘটনা কি? এই যে হলুদ ফুল কিন্তু তারা সাংবাদিকদের দিচ্ছে। তারা বলছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে যারা আক্রমণ করেছে তারা কোনোদিন ছাত্র হতে পারে না, এবং যেই সাংবাদিকদের আক্রমণ করা হয়েছে তাদের হাতে কিন্তু তারা আজকে ফুল তুলে দিলেন। এই নিয়ে কী বলছেন তারা, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। দাদা, কলকাতায় যে আন্দোলন হয়েছিল ককরোচ জনতা পার্টির, সেখানে ছাত্র আন্দোলনের নামে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী পদত্যাগের দাবি করা হয়েছিল? দেখুন, ওরা যে কয়েকদিন আগে শুধু কলকাতায় বলে না, দিল্লিতে যন্তর মন্তরে যে সিজিপির নেতৃত্বে যে আন্দোলনটি করেছে, আমরা পরিষ্কারভাবে সারা দেশের প্রত্যেকটা জনগণ জানে যে ওটা সিজিপিকে খাড়া করে দেশবিরোধী এসএফআই এবং দেশবিরোধী কংগ্রেসের নেতৃত্বে ওই আন্দোলনটা হয়েছে। এবার আমি কলকাতার কথায় আসি। যাদবপুরের যে ফাঁকা ফ্ল্যাটের লেলিন বোঝানো যে গাঁজাখোর যে মার্ক্সবাদীগুলো রাস্তায় নেমেছে, তাদের থেকে এ থেকে কী বেশি আশা করা যায়? যারা বারবার বলছে আন্দোলনের নামে যে কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারত তেরে টুকরে হোঙ্গে, তাদের আইডিওলজিটাই হলো যে আমরা ছাত্র আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশ নেপালের মতো নরেন্দ্র মোদীর পদত্যাগ করতে চায়। এরা এইটাই চেয়েছে। সুতরাং এটা তো ওদের আইডিওলজি, ওরা এটাই সারা জীবন ভারতের বিরোধিতা করে এসছে, ওরা এটাই করবে। আচ্ছা, এর সাথে কিন্তু সিপিআই, মুখ্যমন্ত্রী বলেছেন যে সিপিআইএম বা এসএফআই এরা কিন্তু যুক্ত ছিল, এবং আরও একটি বিষয় সামনে এসছে যে তৌহিদি জনতার যারা লোক ছিল তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। প্রত্যেকটা তৌহিদি জনতার ভেতর দেখা গেছে সেই আগের মতো লুঙ্গি আর টুপি বাহিনী, যারা 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গের বুকে টিএমসির নেতৃত্বে একটি জিহাদি সরকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তারা আবার এই বিজেপির আমলেও তারা ভেবেছে যেন এটা বাংলাদেশ নেপাল, যে আবার আমরা সেই মাথায় ফেস টুপি দিয়ে হাতে বড় বড় ইট পাটকেল নিয়ে পুলিশদের উপর আক্রমণ করব, এই সংবিধানের চতুর্থ স্তম্ভ গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপর অত্যাচার করব। এটা তো ওদের আইডিওলজি। যাদের সিজিপির অভিজিৎ দীপকের যার আইডিওলজি হলো উমর খালিদ, তার থেকে আর তাদের সমর্থকদের থেকে এ থেকে আর কি আশা করা যায়? দাদা, কিসের জন্য আজকের এই সভা? দেখুন, সত্যি কথা বলতে গেলে আমরা কিছুদিন আগে দেখছিলাম ছাত্রদের নাম করে কিছু দেশবিরোধী লোক রাস্তায় নেমেছিল। যদি ছাত্ররা আন্দোলন করে, ছাত্ররা প্রতিবাদ জানায়, তাকে আমরা সশব্দ প্রণাম জানাই, সম্মান জানাই। কিন্তু যেটা দেখলাম ছাত্র আন্দোলনের নাম করে এখানে একটা বিশাল বড় একটা কাজ করছে, যারা ছাত্রদের নাম ভাঙিয়ে রাস্তায় নেমে বলছে দেশকে ভেঙে দাও, প্রধানমন্ত্রী বাসভবন ভেঙে দাও, পার্লামেন্টকে ভেঙে দেওয়া হোক। এই ধরনের বাজে মন্তব্য, এই ধরনের দেশবিরোধী মন্তব্যের জন্য আগে আমরা পথে নেমেছি। আপনারা দেখছেন আজকে এবিভিপির তরফ থেকে, রাষ্ট্রীয় শিক্ষক সংঘের তরফ থেকে, শিয়ালদা থেকে ধর্মতলা অবধি কয়েক লক্ষ ছাত্রছাত্রী পথে নেমেছে। আগের দিকে ছাত্রদের নাম করে রাস্তায় নেমেছিল। সত্যি কথা বলতে গেলে সেখানে কোনো ছাত্র ছিল না, সব পার্টির লোকগুলো ছিল। এখানে আপনি দেখতে পারেন, আপনি বেছে বেছে দেখুন, নাম ধরে এখানে সমস্ত ছাত্র শক্তির লোক পাবেন। আমাদের দাবি, আগের দিনকে যারা মিডিয়া সাংবাদিকরা ছিলেন তাদের উপরে হামলা করা হয়, অশ্লীল ভঙ্গি দেখানো হয়, তাদের মাইক ভেঙে দেওয়া হয়, ক্যামেরা ভেঙে দেওয়া হয়, পুলিশদের গায়ে হাত তোলা হয়। এই যে রাষ্ট্রবিরোধী শক্তিগুলো চেষ্টা করেছিল, এদের ধিক্কার জানাই এবং এদেরকে চোখে আঙুল দিয়ে সতর্ক করে দিচ্ছি যে সামনের দিনে যদি কোনো সাংবাদিকের গায়ে হাত ওঠে, কোনো পুলিশের গায়ে হাত ওঠে, আমরা এর কঠিন ধিক্কার জানাবো, যাতে এই রাষ্ট্রবিরোধী কাজগুলো সামনের দিনে না করতে পারে তার ব্যবস্থা কিন্তু আমরা করবো। এবিভির তরফ থেকে এটুকু বলতে চাই। এবং মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে যারা ছাত্র আন্দোলন করছিল সেখানে ছাত্রদের থেকে বেশি সিপিআইএম বা এসএফআই এরা বেশি ছিল। দেখুন, সত্যি কথা বলতে বর্তমানে দাঁড়িয়ে সিপিএমের কোনো অস্তিত্ব নেই।
ঠিক আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী আগের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতন ছাত্র পরিষদকে পলিটিক্যাল দলের কর্মী বানায় না। আগের দিনকে আমরা দেখতে পেতাম ছাত্র পরিষদের দিবসের দিন স্কুল কলেজ ছুটি দেওয়া হতো, যার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্যকে পাল্টানো হয়েছিল। আমরা বলতে চাই আমাদের যিনি মুখ্যমন্ত্রী বর্তমানে হয়েছেন তিনি ছাত্রদেরকে রাজনীতির কাজে ব্যবহার করেন না। তিনি এইটুকু বলেছেন ছাত্ররা যদি প্রতিবাদ জানায়, যদি অন্যায়ের ওপরে সাক্ষী দেয়, তাহলে আমরা আর একটা কথা বলতে পারি, এবিভিপি আমরা কোনো বিজেপি সংগঠন নই, আমরা আলাদা ছাত্র পরিষদ। এতদিন যেসব দেখে এসছেন এসএফআই ছাত্র, সিপিএমের, টিএমসিপি, তৃণমূলে, আমাদের এইসব কোনো ব্যাপার নেই। আমরা অন্যায়ের বিরুদ্ধে চিরকাল চোখে চোখে কথা বলেছি, এবং যদি সামনের দিনে আমাদের মিডিয়া বন্ধুদের গায়ে হাত তোলা হয়, যদি পুলিশ কর্মীদের গায়ে হাত তোলা হয়, যদি আমাদের সরকারি কর্মচারীদের, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়, তার কঠিন প্রতিবাদ আমরা জানাবো। এবং যে এই কাজগুলি করবে আমরা আইনের দ্বারস্থ হয়ে এদেরকে কঠোর শাস্তি দেবো। আমাদের শিক্ষক তৃণমূল আমলে তৃণমূল ছাত্র পরিষদের শিক্ষকদের মারতো, যারা তৃণমূলের প্রিন্সিপাল তাদেরকে মারতো। সুতরাং এখনকার দিনে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রেসিডেন্ট ছিল সে কোথায়? হারিয়ে গেছে, বিদেশে পালিয়ে গেছে। দেবাংশু ভট্টাচার্য কোথায়? তিরাঙ্কু ভট্টাচার্য কোথায়? 4 তারিখের পর সব পালিয়ে গেছে। এবিভিপি এতকাল পশ্চিমবঙ্গে ছিল, এখনও আছে, নতুন ছেলেরা আসছে, আরও এবিপি শক্ত হচ্ছে। এবং আমাদের দাবি হচ্ছে অন্যায় দেখলে 24 ঘন্টা নয় 1 বছর আমরা রাস্তায় বসে থেকে প্রতিবাদ করতে পারি। এটা এবিভিপি সব থেকে আমরা কথা দিয়ে হুঁশিয়ার দিব। কলকাতায় ককরোচ জনতা পার্টির আন্দোলনে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেখানে দেখা গিয়েছে কলকাতা পুলিশ সহ সাংবাদিকরা কিন্তু নিগ্রহ হয়েছেন। কি বলবেন? দেখুন, ভারতবর্ষে এখন এক অদ্ভুত পরিস্থিতি। বেশিরভাগ যেগুলি আঞ্চলিক দল সেগুলি বিশেষত পরিবারতন্ত্র, এবং তারপরে দেখা যাচ্ছে তারা ব্যাপক হারে পারিবারিক একটা দুর্নীতিতে জড়িয়ে গেছে, এবং তাদের মধ্যে প্রাদেশিকতা, তারপর জাতপাত ইত্যাদির ভিত্তিতে যেদিকে তাদের রাজনীতি পরিচালিত হয়েছিল তা ভারতবর্ষের পক্ষে কোনোভাবেই কল্যাণকর ছিল না। এখন এদেশের রাজনীতিতে একটা এমন দলের অতি অবশ্যই প্রয়োজন যারা প্রকৃত এদেশের যে ইস্যুগুলো রয়েছে সেগুলি জাতপাত, ভাষাগত ব্যবধান ইত্যাদির ঊর্ধ্বে উঠে তারা সেগুলি সমাধান করবেন। তো সুতরাং এখন ককরোচ পার্টি হোক বা যেই পার্টি হোক, এমন যদি একটি স্পষ্ট বিরোধী দল ভারতবর্ষের রাজনীতিতে আবির্ভূত হয় তাহলে তার জন্য আমাদের অভিবাদন রইল। কিন্তু তারা যে বিশৃঙ্খলা করেছেন সেই বিশৃঙ্খলার রাজনীতি থেকে তাদের দূরে থাকতে হবে, এবং এনারা যা করছেন করুন, কিন্তু যেন রাষ্ট্র বিরোধিতার দিকে কোনোভাবে না যান, সেই দাবিতেই আমাদের এই আন্দোলন। আমরা তাদের যেগুলি ন্যায্য দাবি সেগুলির পক্ষে আমরাও আছি, সেগুলি নিয়ে যথেষ্ট বিবেচনা করা উচিত, এবং সরকার বিবেচনা করেছেন, তাদের প্রতি যথেষ্ট সহানুভূতি দেখিয়ে তারপরেও তারা যেন আমাদের রাজনৈতিক বা সামাজিক পরিবেশকে বিষাক্ত করে না তোলেন, এটুকুই আমাদের দাবি।